আমার বাবা 2018 সালে মারা যায়। তারপর থেকে খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে আমার জীবনযাপন। ঝিনাইদহের তুষার, যিনি একসময় দিনমজুর খেটে কোনো রকম জীবন চালাতেন, আজ তিনি দেশের পুলিশ বাহিনীর এক গর্বিত সদস্য। পড়ালেখা করে যেতে হয়েছে, কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছি, পড়ালেখার পাশাপাশি কোনো একটা কাজের ব্যবস্থা না করতে পারলে সংসার চালানো অসম্ভব। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তুষারের বাবা আকরাম হোসেন 2018 সালে মারা যান। মা চলে যাওয়ার পর 3 ভাই দাদির সঙ্গে নিদারুণভাবে বড় হয়েছেন। সেই দারিদ্রতার নির্মম আঘাত, খেতে না পাওয়ার কষ্ট, সবকিছু সত্ত্বেও তুষার হাল ছাড়েননি। শত কষ্টে পড়াশোনা চালিয়ে গেছেন। পরের ক্ষেতে কাজ করে এসএসসি পাশ করেছেন। নির্ধারিত 120 টাকার পোস্টাল অর্ডার জমা দিয়ে নিজ যোগ্যতা ও মেধায় ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে পুলিশের চাকরির জন্য নির্বাচিত হয়েছেন। ইচ্ছা ছিল অনেক বড় হতে হবে, উচ্চ পর্যায়ে উঠতে হবে। সেই তাগিদ মনের ভিতর লালন করে আমি আমার সংগ্রাম চালিয়ে গিয়েছি, যার কারণে হয়তো আজ আমি 120 টাকার বিনিময়ে পুলিশের একজন গর্বিত সদস্য হতে পেরেছি। কোনো সুপারিশ, কোনো টাকা পয়সা আমাদের চাকরিতে লাগেনি। শুধুমাত্র 120 টাকার বিনিময়ে আমি পুলিশের একজন গর্বিত সদস্য হতে সক্ষম হয়েছি। হরিণাকুণ্ডা কাপাসিটিয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামের ছোট্ট ভিটে, যেখানে 3 ভাই ও দাদির সঙ্গে বসবাস করেন তিনি, সেখানে এখন বইছে আনন্দ। গ্রামের মানুষরাও তুষারের সাফল্য উদযাপন করছেন। তুষার পুলিশের চাকরি পেয়েছে, এতে আমরা খুব গর্বিত বা আনন্দিত। যে এত কষ্ট পরিশ্রমের পরে আমাদের এই ছেলেটা পুলিশের চাকরি পেয়েছে, এতে আমরা অনেক খুশি। আমাদের এলাকা খুশি, আমাদের গ্রাম খুশি ওই চাকরিটা পাওয়ার জন্য। হাহাকার আর অভাবের মাঝেও নাতিদের মানুষ করেছেন দাদি সাজিদা বেগম। বাবা মা বিহীন ছোট 3 নাতিকে নিয়ে তার কঠিন পথ চলা। এ সংগ্রাম যেন শেষ হবার নয়। তুষার পুলিশে চাকরি পাওয়ায় তার চোখে তাই আনন্দের অশ্রু। এখন চাকরি পুলিশ হয়েছে, আমি তাতে অনেক খুশি। যে কষ্ট করে মানুষ করেছে সেই কষ্ট এখন নিবারণ হবে। চাকরি পেয়েছে, পুলিশ হয়েছে। রবিবার রাতে ঝিনাইদহ পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ ফলাফল ঘোষণা করেন। 1880 জন আবেদনকারীর মধ্যে তুষার সহ 25 জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তুষারের এই সাফল্য শুধু একটি চাকরির গল্প নয়, দরিদ্রকে হার মানিয়ে স্বপ্নকে বাস্তবে রূপ দেয় এটি তুষারের গল্প, যা প্রতিটি হৃদয়ে অনুপ্রেরণা যোগায়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।